আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে বরাবরের মতো আবারও হাজির হয়েছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। সকাল বা বিকালে এই নাস্তাটা আপনারা খুবই অল্প সময়ে ঘরে ঝটপট তৈরি করে নিতে পারেন। চাইলে বাচ্চাদেরকেও টিফিনে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। সকালের নাস্তা বা বিকালের নাস্তার দারুণ একটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি আলু কুচি নিয়েছি, আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিছু ফ্রোজেন গাজর কুচি আর মটরশুঁটি নিয়ে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখন দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপর দিব পরিমাণ মতো তেল। এখন সবকিছু একত্রে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একটা ডিম। তারপরে আবারও একটু মিশিয়ে নিব সবকিছু। এখন আমি চুলায় বসিয়ে দিব। ঢাকনাটা দিয়ে চুলার জালটা একদমই কমিয়ে দিব এটা রান্না করার জন্য। এখন আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। একত্রে সবকিছু এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা দেওয়ার পরে ভালো করে মেখে নিব। অল্প অল্প করে পানিটা দিচ্ছি। একটা নরম সফট ডো তৈরি করে নিব। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, একদমই সফট। এখন আমি চুলার সবজিটা একটু নেড়ে চেড়ে দিব। আবার আমি ঢেকে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিব পুরটা। এখন আমি চুলা থেকে পুরটা নামিয়ে নিব। এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। তার জন্য আমি ডোটা আরেকটু মেখে ছোট ছোট লেচি কেটে নিব। এই তো
আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা বানাবো। আমি একটা বানিয়ে দেখাচ্ছি। পাতলা করে রুটির মতো করে শেপ দিয়ে লম্বা করে বানিয়ে নিব বেলে। এখন আমি তৈরি করা পুরটা দিয়ে দিব। এক সাইডটা উল্টে আমি মুখটা সিল করে দিব। অপর সাইডটাও তুলে আমি এটার সাথে লাগিয়ে দিব। ভালো করে লাগিয়ে দিব যাতে বের হয়ে না আসে পুর। এখন আমি এটাকে পেঁচিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, একদমই সহজ। এখন হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে নিব। এইভাবেই আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। রুটির মতো বেলে একদমই পাতলা করে বেলতে হবে। তারপর পুরটা দিয়ে দিব। একইভাবে আমি একটা সাইড উল্টে সিল করে নিব। এবার অপর সাইডটাও তুলে নিব। ভালো করে মুখটা আটকিয়ে দিব। এখন আমি পেঁচিয়ে নিব। এইভাবে সবগুলি নাস্তা আমি বানিয়ে নিব। এখন নাস্তাগুলি ভেজে নিব। প্রথমে আমি সবগুলি তাওয়াতে দিয়ে দিলাম, চুলার জালটা একদম কমিয়ে। তাওয়ায় সবগুলি নাস্তা দিয়ে সময় নিয়ে প্রথমে আমি তেল ছাড়া ভেজে নিব। তারপরে বাকি নাস্তাগুলি তুলে রেখে খাওয়ার জন্য পরিমাণ মতো নাস্তা রেখে আমি তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব। আমি খুবই দুঃখিত, তেলটা কোনো কারণে ক্যামেরা বন্দি হয়নি। নাস্তাগুলি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।